নমস্কার বন্ধুরা, আমি শর্মিতা। আপনারা দেখছেন শর্মিতাস কিচেন। অনেকদিন পরে আবার একটা রেসিপি নিয়ে আমি হাজির হলাম। এখন একটু কমই রেসিপি করতে পারি, রান্না বান্না একটু কমই হয়, বাচ্চা ছোট খুব, ওই জন্য আমি আপনাদের বেশি রেসিপি দেখাতে পারছি না, টুকটাক দিই। আজকে আমি মিষ্টি রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের গোলাপ জামুন, পাউরুটি দিয়ে গোলাপ জামুন বানিয়ে দেখাবো। এর জন্য দেখুন, পাউরুটি নিয়ে নিয়েছি। এখানে 9 পিস পাউরুটি আছে, স্লাইস যে পাউরুটিগুলো পাওয়া যায় সেটা নেবেন, 9 পিস আছে। চিনি নিয়ে নিয়েছি, গুঁড়ো দুধ, লকুনদানা, এলাচ, কাজু বাদাম, ঘি, কেশর আর সাদা তেল। আর নিয়ে নিয়েছি দুধ। দুধটা আমি হালকা গরম করতে বসিয়ে দিয়েছি, হালকা গরম হয়ে গেলে আমি দুধটা নামিয়ে নেব। চলুন তাহলে বন্ধুরা, আমি এবার পাউরুটিগুলোকে ছিঁড়ে নেব। দেখুন, পাউরুটি এই যে কালো অংশগুলো আছে এইগুলো আমি বাদ দিয়ে দেবো হাতের সাহায্যে। আপনারা ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন। এগুলো ফেলে দিয়ে এইভাবে কুচি কুচি করে আর একটা জায়গায় রেখে দিচ্ছি। এইভাবে আপনারা ছিঁড়ে নেবেন কুচি কুচি করে। বন্ধুরা, আমি এইভাবে সব পাউরুটিগুলো কেটে নিয়েছি, হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি। আপনারা এই স্লাইস রুটিগুলো সাইড দিয়ে এইভাবে ছুরি দিয়ে কেটে নিতে পারেন, বা এইভাবে হাত দিয়ে বাদ দিয়ে দিতে পারেন। আমার সবগুলো হয়ে গেছে। এইভাবে আপনারা পাউরুটিগুলো টুকরো টুকরো করে নেবেন। বন্ধুরা, আমি পাউরুটিগুলো দেখুন আপনাদেরকে দেখালাম, এইভাবে ছিঁড়ে নিয়েছিলাম হাত দিয়ে। আর দুধটা আমি হালকা, লিকুইড দুধটা হালকা গরম করে নিয়েছিলাম উষ্ণ। এই লিকুইড দুধটা আমি এতে দেব। 3 হাতার মতন দিলাম। তিন চামচ গুঁড়ো দুধ দিলাম। হালকা ঘি দিলাম, দিয়ে এগুলো এবার মেখে নিতে হবে হাত দিয়ে। আপনাদের মাখাতে মাখাতে যদি আবার লিকুইড দুধের প্রয়োজন হয় আপনারা অ্যাড করতে পারেন। বন্ধুরা দেখুন, আমি নরম করে পাউরুটিগুলো ভালো করে মেখে নিয়েছি। দেখুন কতটা সফট হয়েছে। এবার হাতে একটু তেল মেখে নেব, যাতে গোল গোল করতে কোনো অসুবিধা না হয়, হাতে যাতে না চিপকে যায়। ওই জন্য হাতে একটু তেল মেখে দিলাম। আপনাদের 2 ধরনের গোলাপ জামুন করে দেখাবো। এরকম ছোট ছোট সাইজ করে নিলাম। এটাকে এইভাবে গর্ত করে নিলাম, একটা লকুনদানা নিলাম, এর ভেতরে দিয়ে দিলাম। এরপর এইভাবে মুড়ে দিলাম, মুখটাকে বন্ধ করে দিলাম, দিয়ে এই দেখুন গোল করে নিলাম। যখন এই লকুনদানাটা ভেতরটা গলবে তখন খেতে আপনাদের খুব সুন্দর লাগবে। আর লকুনদানা যদি না থাকে, না যদি দেন, তাহলে এমনিও করতে পারেন। এইভাবে গোল করে নিলাম। একটা আপনাদের লকুনদানা দিয়ে দেখালাম, আর একটা আপনাদেরকে এমনি দেখাবো। এইভাবে ছোট ছোট বল করে গোল করে নেব। এইভাবে বন্ধুরা, আমি তাহলে এইভাবে প্রত্যেকটা করে নিচ্ছি বল, গোলাপ জামুনের বল। গোলাপ জামুন বানানোর জন্য বন্ধুরা দেখুন বলগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি ওই গোলাপ জামুনগুলোকে ভেজে নেব। তার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেব। একটু বেশি পরিমাণ দিতে হবে, ডুবো ডুবো ভাবে ভাজতে হবে। তো তাই ভাজার সময় বন্ধুরা গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে নেবেন। এর মধ্যে একটু ঘি দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি গোলাপ জামুনের বলগুলো ছেড়ে দেবো এর মধ্যে। কড়ার তেল গরম হয়ে গেছে, আমি একে একে এবার
গোলাপ জামুনের বলগুলো ছেড়ে দেব। মনে রাখতে হবে গ্যাসটা যেন মিডিয়াম থাকে, জোরেও যাতে না দেওয়া হয় তাহলে সব পুড়ে যাবে। তাই বন্ধুরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখতে হবে। হালকাভাবে পরে উল্টে পাল্টে দিতে হবে হালকা ভাজা হয়ে গেলে। বন্ধুরা দেখুন, একদিকে আমি গোলাপ জামুন বানানোর জন্য গোলাপ জামুনগুলো ভেজে নিচ্ছি, আর একদিকে আমি বসিয়ে দেবো রস। একটু রস করতে হবে গোলাপ জামুনগুলো ডোবানোর জন্যে। আমি এই রসটা করার জন্যে দেখুন 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। এই 1 বাটি চিনি পুরোপুরি 1 বাটি নয়, হাফ আছে কিছুটা। ওই বাটি যতটা চিনি নিচ্ছে ততটাই জল দিতে হবে। চিনিটা দিয়ে দিলাম, জল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো এলাচ। আপনারা এলাচ গুঁড়োও দিতে পারেন বা গোটা এলাচও দিতে পারেন। আমি এলাচটার মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম, আর এর মধ্যে একটু কেশর দিয়ে দেবো। বন্ধুরা তাহলে এই রসটা হোক। বন্ধুরা গোলাপ জামুন বানানোর জন্য আমি ভেজে নিচ্ছিলাম, দেখুন লাল লাল হয়ে গেছে। এর থেকে বেশি ভাজবো না, তাহলে পুড়ে যাবে। এটা আমি এবার তুলে নেব। তুলে নিয়ে চিনি যে শিরাটা বানাচ্ছি ওই রসে চুবিয়ে দিতে হবে। চলুন তাহলে বন্ধুরা আমি তুলে নিই সব কটা। বন্ধুরা দেখুন চিনির শিরাটা প্রায় হয়ে এসছে। চিনিগুলো দেখুন ভালোভাবে গলে গেছে। আপনারা এরকম হাত দিয়ে এইভাবে দেখবেন, চ্যাটচ্যাটে ভাব আসবে, তখন বুঝতে পারবেন যে হয়ে গেছে। এবার আমি যে গোলাপ জামুনগুলো ভেজে রেখেছিলাম এগুলো সব এই রসের মধ্যে ছেড়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে ফোটাতে হবে। এলাচটা দিতে হবে এই জন্য বন্ধুরা, যাতে স্মেলটা ভালো হয়, খেতেও ভালো লাগবে। চলুন বন্ধুরা 5 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে। বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে। দেখি গোলাপ জামুনগুলো কেমন অবস্থায় আছে। দেখুন বন্ধুরা কতটা ফুটেছে, বড় বড় হয়ে গেছে সাইজ। দেখুন বন্ধুরা কতটা সাইজ বড় হয়েছে। আর 5 মিনিট রেখে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তারপর ঢাকা দিয়ে রাখতে হবে আধ ঘন্টা। বন্ধুরা এই গোলাপ জামুনটা আমি রসের চুবে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার মতন। এবার তুলি কেমন হয়েছে দেখি। দেখুন বন্ধুরা কত বড় বড় হয়েছে আর দেখতে কত সুন্দর হয়েছে, সেন্টটা ভালো বেরিয়েছে। এইভাবে আপনারা বানাবেন, চটজলদি একটা রেসিপি। এটা বাড়িতে কোনো গেস্ট আসলে আপনারা তাড়াতাড়ি বানিয়ে দিতে পারবেন। মিষ্টির দোকানে যেতে যা সময় লাগে, তাই ঘরোয়া উপকরণ দিয়ে আমি আপনাদেরকে বানিয়ে দেখালাম। চলুন তাহলে বন্ধুরা আমি এটাকে তুলে নিয়ে গার্নিশের জন্য রেডি করি, সার্ভ করে নিই। বন্ধুরা দেখুন আমি গার্নিশ করে দিয়েছি কাজু বাদাম দিয়ে। কাজু বাদাম গুঁড়ো করে রেখেছিলাম কুচি কুচি করে। দেখুন কত সুন্দর লাগছে। এইভাবে আপনারা বানাবেন, আর এটা আমার হাজব্যান্ডকে খাইয়ে দেখাবো যে কেমন হয়েছে, সে খেয়ে বলতে পারবে। চলুন তাহলে খাইয়ে দেখাই, তবে বোঝা যাবে যে কতটা মিষ্টি হয়েছে আর কেমন নরম হয়েছে। বন্ধুরা দেখুন গোলাপ জামুন আমি বাটিতে সাজিয়ে দিয়েছি, উপর দিয়ে কাজু বাদাম গুঁড়ো সরিয়ে দিয়েছি, এলাচও রয়েছে। এবার টেস্ট করে দেখি কিরকম হয়েছে। দেখুন নরম তুল তুল করছে, একটু ভাঙি। দেখুন ভেতরটা রস একদম টুপটুপ করছে, ভেতরটা দেখুন একদম গর্ত হয়ে গেছে। ওই নকুল দানা দেওয়া হয়েছিল, নকুল দানা দেওয়া হয়েছিল মিষ্টির দোকান যেরকম থাকে, মাঝখানটা গর্ত হয়ে গেছে, নকুল দানা গলে গিয়ে। চলো খেয়ে দেখি এবার। হেভি হয়েছে,
মনে হচ্ছে না এটা পাউরুটি দিয়ে বানানো। হেভি লাগে। মিষ্টি কেমন হয়েছে? মিষ্টিটা সুন্দর হয়েছে, যেরকম দোকানে হয় সেরকমই হয়েছে। স্বাদটা কেমন? নরম গোলাপ নরম। জামুনের মতন খেতে হ্যাঁ লাগছে? একদম খুব সুন্দর হয়েছে। চটজলদি রেসিপি, মিষ্টি রেসিপি, পাউরুটি দিয়ে, এর থেকে আর কিছু হয় না ভালো। দেখুন এত ভালো লেগেছে, খেয়ে যাচ্ছি। খুব সুন্দর হয়েছে, সফট হয়েছে না খুব? সফট হয়েছে, রস ভালো ঢুকেছে ভেতরে, খেতেও খুব দারুণ লাগছে। পাউরুটি দিয়ে বানানো মনে হচ্ছে না। সে যদি না দেখে রান্নাটা, তাহলে সে বুঝতেই পারবে না যে খেয়েছে এটা পাউরুটি দিয়ে বানানো হয়েছে। সে যদি একমাত্র রান্নার সময় দেখে যে জিনিসটা কী দিয়ে বানানো হচ্ছে, তাহলেই সে বলতে পারবে যে এটা কী দিয়ে বানানো হয়েছে, পাউরুটি না অন্য কিছু। বন্ধুরা দেখুন, এইভাবে আপনারা গোলাপ জামুনটা বানিয়ে নেবে। আপনাদেরকে দেখালেন কতটা সফট হয়েছে, খেতেও দারুণ হয়েছে বললো। তাহলে বন্ধুরা, এই রেসিপিটা আমি এখানে শেষ করলাম। আর পরবর্তী দিনে আরও ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। দেখুন কত সুন্দর কালারও এসছে, খেতেও গোলাপ জামুনের মতনই লাগছে বললো। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। গুড নাইট।